হরে কৃষ্ণ। আজ আমরা বিষ্ণু পুরাণ সম্পর্কে জানব। আমরা হিন্দু ধর্মের সকলেই বিশ্বাস করি জন্মান্তরবাদ, মানে জন্মিলে মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জন্ম নিতে হবে কর্ম অনুসারে। যেমন কর্ম তেমন কিন্তু আপনি ফল পাবেন। এবং মৃত্যুর সময় যে ব্যক্তি যা যা ভাবিতে ভাবিতে মারা যায়, সেই ভাব লইয়াই আবার পরবর্তী জন্ম পেয়ে থাকেন। যেমন জড়ভারতের যে কাহিনীটি রয়েছে, তিনি মৃত্যুকালে কিন্তু হরিণের কথা চিন্তা করতে করতে মারা গিয়েছিলেন। তারপর কিন্তু তিনি হরিণ রূপেই জন্মগ্রহণ করে ফিরে আসলেন পৃথিবীতে। তাই আমরা বলতে পারি যে জন্মিলে মৃত্যু হবে, এবং মৃত্যুর সময় যা যা ভাবিতে ভাবিতে আমরা মারা যাব, সেই ভাবলেই আবার জন্মগ্রহণ করতে হবে। তাও পাপ পুণ্য হোক বা ভালো পুণ্য হোক, স্বর্গ বা নরক। জড়ভারত খুবই ধার্মিক ছিলেন। সেই ধর্মপরায়ণ হওয়া সত্ত্বেও তিনি মৃত্যুর সময় হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে মারা গেলেন। সেই হরিণ শাবকেরই পেটে তিনি জন্মগ্রহণ করলেন। তো চলুন এই জড়ভারতের কাহিনীটি আমরা আজকে আস্বাদন করি। কি ঘটবে পরের জন্মে জানাচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে রাজা জড়ভারতের কথা জানা যায়। এই গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ পশুজনি প্রাপ্ত হয়। বিষ্ণু পুরাণে রাজা জড়ভারতের কাহিনী থেকে জেনে নিন পরের জন্মে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিষ্ণু পুরাণে পাওয়া যায় রাজা জড়ভারতের কাহিনী। তিনি ছিলেন এক মহান সন্ন্যাসী সম রাজা। ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন। একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন, তখন সিংহের তাড়া খেয়ে একটি বয়ার্ত হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদীর পার করতে পারে না। নদীর জলেই একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার। মহারাজ সদ্যোজাত হরিণ শাবকটিকে দেখে রাজার মনে দয়া হয়। তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন। নিজের সন্তানের মতো সিনে এই হরিণ শাবকের দেখাশোনা করতেন রাজা জড়ভারত। হরিণটিকে রাজার অত্যন্ত ভালোবাসত। হরিণের সঙ্গে খেলাধুলা করে দিনের অনেক সময় কাটাতেন রাজা। হরিণের প্রতি রাজা টান দিন দিন বেড়েই চলে। এভাবেই একদিন বৃদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা জড়ভারতের। মৃত্যুর সময় তিনি ওই হরিণের কথাই চিন্তা করতে থাকেন। এর ফলে পরের জন্মে ওই হরিণের গর্ভে হরিণ শাবক হিসেবে জন্ম নেন তিনি। অর্থাৎ মানবজনি থেকে পশুজনি প্রাপ্ত হয় তার। এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষ মনের যে চিন্তার উদয় হয়, তার প্রভাব পরের জন্মও থাকে। তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা পাঠ করা হয়ে থাকে। কিন্তু সারা জীবনে আমাদের মনে যে চিন্তা সব থেকে বেশি কাজ করে, মৃত্যুর সময়ও সেই চিন্তা আমাদের পিছু ছাড়ে না। আত্মা অনেক সময় সেই পরিবারেই আবার জন্ম নেয়, কারণ মৃত্যুর পরেও এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারে না সে। গরুর পুরাণে বলছে, সারা জীবনে আপনিও যে কাজ করবেন পরের জন্মে সেই ফলেই ভোগ করবেন। একটা কথাই বলা যায় যে জন্ম যে করেই হোক না কেন, কর্ম করতে হবে। কর্মের গুণেই মানুষ মহান জন্ম লাভ করতে পারে। এছাড়া অন্য কোনো জন্মে বা মৃত্যুর সময় ব্যক্তি যে ভাবে বা যার কথা ভাবতে ভাবতেই মৃত্যুবরণ করেন, সে পরজন্মে সেই ভাব লইয়াই আবার পুনরায় সংসারে ফিরে আসি। তাই প্রত্যেকেরই আমাদের উচিত এই কাহিনী থেকে একটা জিনিস অবশ্যই অর্জন করা উচিত, যে মৃত্যুর সময় হোক বা যে কোনো সময় হোক, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করো। নতুবা তোমাকে বারবার এই সংসারে ঘুরপাক খেতেই হবে। তুমি মুক্তি লাভ করতে পারবে না। যদি মুক্তি লাভ করতে চাও, তাহলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করো। যদি তাও না পারো, তাহলে ভক্ত সঙ্গ করো অথবা ভগবানের প্রীতির জন্য কাজ করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।